জুলাই গণঅভ্যুত্থানের পর যে দলটি নৈতিক রাজনীতির নতুন আশা হিসেবে উঠে এসেছিল, সেই দলই আজ একের পর এক বিতর্কে। এমপি বহিষ্কার, স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে ভুল তথ্য, স্থানীয় পর্যায়ের সমালোচনা, এসব কি বিচ্ছিন্ন ঘটনা নাকি বড় রাজনৈতিক লড়াইয়ের অংশ? মাত্র কয়েক মাস আগেও বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত সাফল্যের গল্পগুলোর একটি ছিল জামায়াতে ইসলামীর উত্থান। এসব কি শুধুই বিচ্ছিন্ন ঘটনা, নাকি বাংলাদেশের কঠিন রাজনৈতিক বাস্তবতায় একটি নতুন বিরোধী দলের প্রথম বড় পরীক্ষা? চলুন তথ্য, ঘটনা এবং বিভিন্ন পক্ষের বক্তব্যের আলোকে বিষয়টি বিশ্লেষণ করি। উচ্চ প্রত্যাশার কারণেই বড় হয়েছে প্রশ্ন। জামায়াতের রাজনৈতিক পরিচয়ের একটি বড় অংশ গড়ে উঠেছে শৃঙ্খলা, নৈতিকতা এবং সাংগঠনিক কঠোরতার দাবির ওপর। এই কারণেই দলটির প্রতি জনগণের প্রত্যাশাও তুলনামূলকভাবে বেশি। একটি দল যখন নিজেকে অন্যদের বিকল্প হিসেবে তুলে ধরে, তখন জনগণও তাকে সেই ঘোষিত মানদণ্ডেই বিচার করে। ফলে যে ঘটনাগুলো অন্য কোনো দলের ক্ষেত্রে হয়তো সাধারণ রাজনৈতিক বিতর্ক হিসেবে দেখা হতো, সেগুলো জামায়াতের ক্ষেত্রে অনেক বেশি আলোচনায় আসে। একের পর এক বিতর্ক। সবচেয়ে বড় আলোচিত ঘটনা সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে ব্যক্তিগত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। দল তদন্ত করে তাকে বহিষ্কার করে এবং স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানায়। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেকেই দলটির প্রশংসা করেছেন। আবার অন্যদের প্রশ্ন, মনোনয়ন দেওয়ার আগেই কি আরও কঠোর যাচাই হওয়া উচিত ছিল? এরপর আসে নড়াইল। ঐচ্ছিক তহবিলের অনুদান তালিকায় সংসদ সদস্যের পরিবারের সদস্যের নাম থাকার অভিযোগ ওঠে। পরে তিনি বিষয়টির দায় ব্যক্তিগত সচিবের ওপর দেন। নীলফামারীতে সংসদে দেওয়া বক্তব্যে একজন এমপি নিজের জীবিত বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ হিসেবে উল্লেখ করেন। পরে তিনি ভুল স্বীকার করেন এবং কার্যবিবরণী সংশোধনের আবেদন করেন। ঝিনাইদহে সরকারি বরাদ্দের একটি বাইসাইকেল বিতরণ নিয়েও প্রশ্ন ওঠে। সমালোচনার পর সেটি প্রকৃত উপকারভোগীর কাছে হস্তান্তর করা হয়। আর যশোরে সংসদ সদস্যের পরিবারের একটি ঘটনাকে ঘিরে স্থানীয় উত্তেজনা নতুন করে আলোচনার জন্ম দেয়। একটির পর একটি ঘটনা হয়তো আলাদা, কিন্তু ধারাবাহিকভাবে ঘটার কারণেই এগুলো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বয়ানের যুদ্ধ, জামায়াতের সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। আজকের রাজনীতিতে সবচেয়ে বড় লড়াই শুধু মাঠে নয়, গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং জনমতের ভেতরে। যে দল জনমতের বয়ান নিয়ন্ত্রণ করতে পারে, অনেক সময় রাজনৈতিক সুবিধাও তার দিকেই চলে যায়। জামায়াতকে ঘিরে পর্যবেক্ষকদের একটি অংশের অভিযোগ, মূলধারার গণমাধ্যমের একটি অংশ দলটিকে অন্য রাজনৈতিক দলগুলোর তুলনায় ভিন্ন মানদণ্ডে মূল্যায়ন করে। তাদের দাবি, জামায়াতের কোনো ছোট ভুলও দ্রুত জাতীয় বিতর্কে পরিণত হয়, দিনের পর দিন শিরোনাম দখল করে রাখে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিপরীতে অন্য দলগুলোর অনুরূপ বিতর্ক অনেক সময় একই মাত্রার প্রচার বা জন আলোচনা পায় না। অন্যদিকে সমালোচকদের বক্তব্য হল, জামায়াত যেহেতু নিজেদের নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শভিত্তিক রাজনীতির প্রতীক হিসেবে তুলে ধরে, তাই জনগণ ও গণমাধ্যমও তাদের কাছ থেকে তুলনামূলক বেশি জবাবদিহি প্রত্যাশা করে। সেই কারণেই তাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি বক্তব্য এবং প্রতিটি বিতর্ক স্বাভাবিকভাবেই বেশি নজর কাড়ে। তবে একটি বাস্তবতা এখন স্পষ্ট, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শুধু ঘটনা গুরুত্বপূর্ণ নয়, তার চেয়ে গুরুত্বপূর্ণ হল সেই ঘটনাকে ঘিরে কোন বয়ান প্রতিষ্ঠিত হচ্ছে। কারণ রাজনীতিতে অনেক সময় সত্যের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ে ব্যাখ্যা, আর তথ্যের চেয়ে বেশি প্রভাব ফেলে ধারণা। এখানেই অনেক বিশ্লেষক জামায়াতের একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তাদের মতে, মাঠ পর্যায়ে সংগঠন যতটা শক্তিশালী, আধুনিক মিডিয়া ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন এবং ক্রাইসিস রেসপন্স ব্যবস্থায় দলটি এখনও সেই অনুপাতে প্রস্তুত নয়। অভিযোগ ওঠার পর দ্রুত তথ্য প্রকাশ, প্রমাণভিত্তিক ব্যাখ্যা, সাংবাদিকদের সঙ্গে ধারাবাহিক সম্পর্ক, ডিজিটাল প্ল্যাটফর্মে সমন্বিত উপস্থিতি এবং বিভ্রান্তিকর তথ্যের তাৎক্ষণিক জবাব, এসব ক্ষেত্রে আরও পেশাদার সক্ষমতা গড়ে তোলার প্রয়োজন রয়েছে বলে তারা মনে করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামনে স্থানীয় সরকার নির্বাচন যত ঘনিয়ে আসবে, এই বয়ানের যুদ্ধ তত তীব্র হবে। কারণ প্রতিটি রাজনৈতিক দলই প্রতিদ্বন্দ্বীর সবচেয়ে বড় শক্তিকেই দুর্বল করার চেষ্টা করবে। যদি জামায়াতের দাবি অনুযায়ী তাদের সবচেয়ে বড় রাজনৈতিক মূলধন হয় নৈতিক ভাবমূর্তি ও সাংগঠনিক শৃঙ্খলা, তাহলে সেই জায়গাতেই সবচেয়ে বেশি রাজনৈতিক আক্রমণ আসবে, এমনটাই মনে করেন অনেক পর্যবেক্ষক। তাই জামায়াতের সামনে চ্যালেঞ্জ শুধু অভিযোগের জবাব দেওয়া নয়, বরং অভিযোগ ওঠার আগেই এমন সাংগঠনিক সংস্কৃতি গড়ে তোলা যেখানে বিতর্কের সুযোগ কম আসে। একই সঙ্গে একটি শক্তিশালী তথ্য নির্ভর ও পেশাদার জনসংযোগ ব্যবস্থা তৈরি করা, যা দ্রুত তথ্য যাচাই করবে, বিভ্রান্তিকর প্রচারণার জবাব দেবে এবং জনগণের কাছে দলের অবস্থান বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরবে।
কারণ বাংলাদেশের রাজনীতিতে এখন শুধু সৎ হওয়াই যথেষ্ট নয়, সেই সততা জনগণের কাছে প্রমাণ করার সক্ষমতাও একটি রাজনৈতিক শক্তি। আর শেষ পর্যন্ত রাজনীতির সবচেয়ে বড় সম্পদ কোনো পদ, কোনো ক্ষমতা কিংবা কোনো নির্বাচনী বিজয় নয়। সবচেয়ে বড় সম্পদ হল মানুষের বিশ্বাস। সেই বিশ্বাস একবার ক্ষয়ে যেতে শুরু করলে তা পুনর্গঠন করাই হয়ে ওঠে সবচেয়ে কঠিন রাজনৈতিক লড়াই।